الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া এবং মায়া করে আমাদেরকে তার ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছেন। সাপ্তাহিক জুমার দিন শুক্রবারে মসজিদে আগে আগে আসার ও বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে জোরে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা তাহা থেকে আলোচনা করছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য কিছু নসিহত, কিছু ওয়াজ, কিছু ঘটনা পবিত্র কোরআনের এই সূরাটিতে তুলে ধরেছেন, যেখানে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন হকের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়, আর অন্যায়, অবিচার, জুলুম, বাতিল এই সমস্তগুলোর সাথে যারা থাকবে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে তাদেরকে সুযোগ দিলেও, ক্ষমতা দিলেও, ক্ষমতার অপব্যবহার করলে, অপচয় করলে আল্লাহ তাআলা এমনভাবে ধরবেন যে তারা আর উঠে দাঁড়ানোর মতো সুযোগ থাকবে না। এই শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুধু এই সূরাতে নয়, বিভিন্ন সূরাতে সুন্দর মতো বিস্তারিত তুলে ধরেছেন। এত কিছুর পরেও আমরা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি না। আমাদের মন, মানসিকতা, মস্তিষ্ক এমনভাবে সেট আপ করে নিয়েছি, আমরা ধরে নিয়েছি এটা তো শুধুমাত্র ওই সময়ের মানুষের ঘটনা মাত্র, এটা তো আমাদের সাথে হওয়ার মতো কোনো বিষয় নয়, এটা আমাদের সাথে হবেও না। আবার আমরা এটাও ধরে নেই অনেকে যে ফেরাউন তো অনেক বড় অন্যায় করছে, এই জন্য আল্লাহ ধরছে, আমরা তো অত বড় অন্যায় করিও না। আমাদের নিজের চোখে নিজেদেরকে নিষ্পাপ মনে হয়, মাসুম মনে হয়, বেগুনাহ মনে হয়, অন্যায়কারী আমাদের নিজেদেরকে নিজেদের মনে হয় না। এই জন্যই অনেক মানুষ তো আক্ষেপ করে এমনও বলেন, কোন পাপ যেন করছিলাম, কোন পাপের শাস্তি যেন আল্লাহ আমারে দিতেছে, কেন যে এত সমস্যার মধ্যে পড়ে গেলাম। এরকম একটা ডায়লগ আমাদের মধ্যে আছে না? আপনারা কি কেউ শুনছেন যে অনেক সময় এরকম একটা কথা বলে, কোন পাপ যে করছিলাম, আল্লাহ কোন পাপের যে শাস্তি দিতেছে। দেখা গেল কোনো একটা বিপদে পড়ছে বা দুই তিনটা বিপদ একসাথে তার একের পরে এক আসতেছে, তখন সে আক্ষেপ করে এই কথাটা বলে ফেলে, কোন পাপ যেন করছিলাম, কোন পাপের শাস্তি যেন আল্লাহ দিচ্ছেন। মূলত তিনি পাপ খুঁজে পাচ্ছেন না যে কোন পাপের কারণে শাস্তি হচ্ছে। উনার কাছে উনাকে মাসুম মনে হচ্ছে, বেগুনাহ মনে হচ্ছে, নিষ্পাপ মনে হচ্ছে। এই জন্য যেহেতু নিজের পাপ, অন্যায়, অবিচার, জুলুম সেগুলো খুঁজেই পায় না, দেখতেই পায় না, তো এগুলো থেকে বের হবে কিভাবে, আর এগুলোর জন্য যে শাস্তি হবে সেটাই বা মাথায় আসবে কিভাবে।
এজন্য অন্যায়ের মাত্রা দিন দিন আরো বেড়ে যায়, কারণ সে তো নিজেকে নিজে নিষ্পাপ মনে করতেছে। আমার তো গুনাহই নাই, তা আমার যেহেতু গুনাহ নাই, আর আমি যেগুলা করতেছি এগুলা যেহেতু আমার গুনাহ মনেই হচ্ছে না, তাহলে তো আমি আরো গুনাহ করলেও কোনো সমস্যা নাই। যদি দুই একটা গুনাহ করার পরে যদি উপলব্ধি হতো বা বোঝার মতো ক্ষমতা আমাদের হতো যে ইস, এটা অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, আমাকে এটা থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ভবিষ্যতে না করার অঙ্গীকার করতে হবে, এই চিন্তা ভাবনা যদি আসতো, তাহলে পাপের মাত্রাটা কিছুটা কমে আসতো। এই না বুঝার কারণে বরং দিন দিন মানুষ আরো অহংকারী হয়, এক পর্যায়ে ফেরাউনকেও ছেড়ে যায়, ছাড়িয়ে আরো সামনের দিকে অগ্রসর হয় পাপের দিক থেকে, কিন্তু নিজেকে নিজে নিষ্পাপ মনে করে। কিন্তু সমস্যা হচ্ছে ফেরাউনের যুগটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, বিধায় ওই সময়ে শাস্তি এবং পুরস্কার মুখোমুখি সামনাসামনি উপস্থিত আল্লাহ তাআলা দিয়ে দিতেন। ওই সময় কোরবানি করলে কেউ যদি কোরবানি করত, সেটা যদি আল্লাহ তাআলা কবুল করতেন, সেটাও মানুষ সাথে সাথে বুঝতে পারত। ওই জামানাটা ছিল, ওই যুগটা ছিল এমন, কেউ কোরবানি করলো, এটা কবুল হলো কিনা এটা আল্লাহ তাআলা স্বয়ং আসমান থেকে আগুন পাঠিয়ে বুঝিয়ে দিতেন, আর যারটা কবুল হয়নি তারটা ওইভাবেই পড়ে থাকতো। কিন্তু এমন এক সময়ের মধ্যে আমরা আছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে কারো কোরবানি আগুন দিয়ে জ্বলে বুঝাবে না যে এটা কোরবানি কবুল হয়েছে, এটা কবুল হয় নাই। এই কারণে যারা অন্যায় করে কোরবানি করতেছে তারাও ঢোল পিটায় বলতে পারতেছে যে আমার গরু 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, কেউ বা আবার উট দিয়ে দিচ্ছে, কেউ বা আবার 50 লাখ 60 লাখ, যে যার যার মতো করে দিচ্ছে। এই যে আমরা পাপের উপলব্ধিটা নাই, এই কারণে পাপের সীমানা কিন্তু ছাড়তে ছাড়তে নমরুদ, ফেরাউন থেকে শুরু করে আবু জাহল, কেউ আমাদের এখন আর সামনে নাই, আমরা সবাইকে পিছনে ফেলে কিন্তু পাপের দিক থেকে আমরা সীমানা ছাড়িয়ে গেছি। আইয়ামে জাহেলিয়া যুগেও যেই কাজগুলো হয় নাই, এখনকার এই সময়ে এসে সভ্য জাতি হিসেবে যারা আমরা এখন পরিচয় দিচ্ছি, এই সময়ে এসে আইয়ামে জাহেলিয়াকেও হার মানিয়ে আমরা তার থেকেও আরো বর্বরচিত আমরা ইনসিডেন্ট বা ঘটনাগুলো আমরা কিন্তু ঘটাচ্ছি। কিন্তু এগুলো আমাদের কাছে অন্যায় মনে হচ্ছে না, পাপ মনে হচ্ছে না, এবং এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ইমানের পক্ষে যে একটা কথা বলার দরকার, ইসলামের পক্ষে যে আমাদেরকে সোচ্চার হয়ে থাকা দরকার, এটা আমরা ভুলেই গিয়েছি। আমাদের রক্তে যে অন্তত জন্মগতভাবে হলেও মুসলিমের রক্ত, এটাও আমরা ভুলে গেছি। তো হতে হতে এমন এক পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে আমাদের রক্তগুলো জমতে 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 এগুলো এখন আর সঞ্চালিত হয় না। রক্ত একদম বসে গেছে, হিম হয়ে গেছে, বরফের মতো বসে গেছে, এগুলো এখন আর গলে না। আর যদি গলেও ওই বরফের সাথে ফোটা 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 গলতে গলতে কোন সময় গলে যায় এটা আমরা বুঝতেও পারি না, উপলব্ধিও করতে পারি না। তা না হলে মুসলমানরা এতগুলো মুসলমানের সংখ্যা থাকতে, এতগুলো মুসলিম জনসংখ্যা বেঁচে থাকতে, সজাগ থাকতে, জাগ্রত থাকতে, অমুসলিমরা মুসলমানদেরকে প্রকাশ্যে জবে করে হত্যা করবে বা কুপিয়ে হত্যা করবে, এই দুঃসাহস পায় কি করে? এরপরেও কি আমরা দাবি করতে পারি যে আমাদের রক্তের মধ্যে ইসলাম আছে? দাবি করার মতো কি আমরা কোনো কিছু দেখাচ্ছি বা আমাদের মধ্যে কিছু আছে? আমাদের রক্তে কি এখনো পর্যন্ত কোন রকমের টকবগানি আছে? আমাদের রক্ত কি এখনো একটু গরম হয় যে কিভাবে মুসলমানদের জমিনের মধ্যে বসে, যে জমিনের মধ্যে মুসলমানদের সংখ্যা গণনা করা হয় 90% অন্তত, সেই 90% মুসলমানের দেশে কি করে প্রকাশ্যে কুপিয়ে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করতে পারে? এই চিন্তাটা কি আমাদের মনের ভিতরে একটুও কি ভাবায়? আছে আমাদের কোনো চিন্তা ভাবনা, উপলব্ধি যে কেন এমন হচ্ছে, কি করে সাহস হচ্ছে? অথচ এর আগে তো মুসলমানদের যারা নায়ক ছিলেন, মুসলমানদের যারা পরিচালক ছিলেন, মুসলমানদের যারা নেতা ছিলেন, যাদেরকে এক নামে পরিচয় সারা বিশ্বের মধ্যে পাওয়া যায়, যাদের কথা শুনলে দিলটা বিগলিত হয়ে যায়, এমন বড় বড় আল্লামাদেরকেও যখন অ্যারেস্ট করেছে, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে যখন দড়ি লাগিয়ে হাঁটিয়েছে, ফাঁসি দিয়েছে, মেরে ফেলেছে, হত্যা করা হয়েছে, ওই মুসলমানরা তো তখন তাদের পক্ষে দাঁড়ায় নাই। কিন্তু আজ দেখুন, অন্যদের একজন অপরাধী, এরপরেও তারা তাদের নিজস্ব দলের লোক হিসেবে তার মুক্তি চাইতে গিয়ে মুসলমানদেরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করতেছে। মুসলমানদের কোন ধরনের চিন্তা ভাবনা অথবা তাদের উপলব্ধি শক্তি নেই। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, বাবুনগরী সাহেব সহ যদি নাম বলি, যেগুলো এক নামে পরিচয় এবং সারা বাংলাদেশের মধ্যে না শুধু বিশ্বের মধ্যে যাদেরকে এক নামে মোটামুটি চিনে, এইরকম লোকদেরকে, এইরকম আলেমদেরকে গলায় বেড়ি পরিয়ে আসামি সাজিয়ে
যেইভাবে মানুষের সামনে হেনস্থা করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে এবং শেষ পর্যন্ত তাদেরকে শাহাদাতের মরণ পর্যন্ত উপহার দিয়েছে, সেই সকল আল্লামাদের জন্য আমরা মুসলমানেরা কি করতে পেরেছি, বা আমাদের দিলের ভিতরে এখনো পর্যন্ত কতটুকু রক্তক্ষরণ হয়েছে, আহারে আমাদের আল্লামাদেরকে এভাবে শেষ করতেছে। আমরা পারি নাই। আমরা আলেমদের থেকে দূরে সরে গিয়েছি, এমনকি আমাদের মধ্যেই অনেক মুসলিম ভাইয়েরা মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে, কারণ তারা তাদেরকে অপরাধী হিসেবে দেখেছে। আমরা আমাদের সে চোখ দিয়ে আল্লামাদেরকে চিনতে পারি নাই, আমাদের দেশ প্রেমিকদেরকে আমরা চিনতে পারি নাই। এটা যে কত গভীরভাবে ষড়যন্ত্র হয়ে তাদেরকে শেষ করা হয়েছে আমরা মুসলমানেরা তো বুঝতে পারিই না। কিন্তু তারা তাদেরটা ঠিকই সচেতনভাবে বুঝে নিচ্ছে। তাদের একজন আসামি যদি অ্যারেস্ট হয়, গ্রেপ্তার হয়, তারা তাকে আসামি হিসেবে দেখে না, তারা তাদের সংখ্যা হিসেবে, তাদের নেতা হিসেবে, তাদের দলপতি হিসেবে দেখে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা মিছিল করলেও আমাদের যার যার আলাদা আলাদা ব্যানারে ব্যানারে দাঁড়াই। একজন ব্যানারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য কথা বলতে মিছিলে যায়, আরেকজন সেই ব্যানারে যুক্ত হতে চায় না। এখনো পর্যন্ত সে দূরত্ব বজায় রাখে যে এটা তো ওই পরিষদের, এটা তো ওই পরিষদের, এটা তো ওই পরিষদের। এইরকম করে করে দূরে সরতে সরতে আমরা মুসলমানরা যখন দলে দলে বিভক্ত হয়ে আমরা একজন আরেকজনকে শত্রু বানিয়ে নিয়েছি, তাবলীগের এই দল না ওই দল বলে বলে যখন সালাম দেওয়া নেওয়া বন্ধ করে দিয়েছি, তখন অমুসলিমরা আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য, আমাদের পিছনে সর্বশেষ পেরেকটা মারার জন্য তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এখনো পর্যন্ত চিনতে পারি নাই কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু। আমরা আমাদের বন্ধুদেরকে শত্রু বানিয়ে নফল আর মুস্তাহাব নিয়ে ঝগড়া বিবাদ করে আমরা মসজিদ আলাদা করতেছি, মাদ্রাসা আলাদা করতেছি, শত্রু বানাচ্ছি। এমনকি এমন পর্যায়ে চলে গেছে কাফের যারা, তাদেরকে পর্যন্ত আমরা সালাম দেই, তাদের সালামের উত্তর নেই, তাদের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য মাসআলা জিজ্ঞেস করি, কিন্তু আমার যে আরেকজন মুসলিম ভাই তার দাওয়াতে অংশগ্রহণ করি না, কারণ আমি জানি সে আমার প্রকাশ্য শত্রু। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। তাবলীগ এই পক্ষ বলেন আর ওই পক্ষ বলেন, সবাই কিন্তু দ্বীনের পথেই কাজ করতেছে, সবাই কিন্তু দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে। কিছু ভুল ভ্রান্তি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়ে দুইটা পক্ষ এমন হয়েছে একজন আরেকজনকে সালাম দিতে পর্যন্ত রাজি নাই, একজন মরলে আরেকজন জানাজায় পর্যন্ত যেতে রাজি না, একজন আরেকজনকে মুসলিম পরিচয় পর্যন্ত দিতে রাজি না। আমি আপনার কাছে প্রশ্ন যদি করতে চাই, একজন ইমানদারের ইমান থাকা অবস্থায় ওই লোক থেকে কি একজন কাফের আপনার কাছে কখনো প্রিয় হতে পারে? একজন ইমানদারের ইমান থাকা অবস্থায় সে হাজারো গুনাহ করলেও শুধুমাত্র তার ইমানের কারণে তার আল্লাহর সাথে পরিচয়টা অন্তত আছে, কিন্তু আরেকজন কাফেরের পরিচয়টা তো নাই, আল্লাহকে তো সে চিনেই না। তাহলে কখনো একজন মুমিন তো কাফের থেকে অন্তত নিকৃষ্ট হতে পারে না। কিন্তু আপনার বন্ধুত্ব কাফেরের সাথে হতে আপনার কোনো আপত্তি নাই, অথচ একজন মুসলিম যে কিনা দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে, তালিম করতেছে, কোরআন পড়তেছে, আপনি তাকে আপনার পরিপূর্ণ দুশমন বানিয়েছেন, কিন্তু কাফেরের সাথে চলার জন্য আপনি মাসআলা জিজ্ঞাসা করতেছেন। এই অধপতন হওয়ার পরে কি করে আমরা আশা করতে পারি যে আমরা 90% মুসলমান আর আমাদের বিজয় হবে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন না। অন্যথায় কোরআনে তো ওইভাবেই আল্লাহ তাআলা সাজিয়েছেন, কোরআনে তো ওইভাবেই আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ সাহায্য করবে, যারা সত্যের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ সাহায্য করবে। তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করেন না কেন? কারণ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাই না, আর আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার যোগ্যতাই রাখি নাই। এমন অবস্থায় আমরা পৌঁছে গেছি যে আল্লাহ যে একজন আছে, মুসলিম হয়ে ওইটা আমরা মনে হয় বিশ্বাস করতে রাজি না। দুনিয়ার মানুষকে ভয় করতে করতে, দুনিয়ার মানুষকে সমীহ করতে করতে, দুনিয়ার মানুষের গোলামি করতে করতে, আর দুনিয়ার মানুষের চামচামিয়ার দালালি করতে করতে আমাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল আর ভরসা করার মতো মুসলমান পাওয়াও এখন কষ্ট হয়ে গেছে। মুসলমান যারা আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যেও যদি হারিকেন দিয়েও যদি খোঁজ করা হয়, দূরবীন দিয়ে খোঁজ করলেও এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করনে ওয়ালা মুসলমান পাওয়া পুরো দুষ্কর হয়ে গেছে। যাদেরকে আমরা বড় আল্লাহ ওয়ালা মনে করি, বড় আল্লাহর ওলি মনে করি, বড় বড় আলেম ওলামা মনে করি, এমন লোক যারা আছে তাদের মধ্যেও আল্লাহর উপর ভরসা করনে ওয়ালা আলেম পাওয়া বড় কষ্ট হয়ে যায়। এই অধপতনের চূড়ান্ত সীমানায় যখন আমরা পৌঁছে গেছি, কি করে আশা করতে পারি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নুসরত আসবে, সাহায্য আসবে? আল্লাহর সাহায্য যদি পেতে চাই, সত্যবাদী যারা, সত্য এর উপরে প্রতিষ্ঠিত যারা, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে এবং সে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তা না হলে
আজকে আপনি আর আমি হয়তোবা জুমা মসজিদে এসে নামাজ পড়তে পারতেছি, এটা আমরা মনে করতেছি আমাদের নিরাপত্তা, মনে করতে পারতেছি এটা আমাদের স্বাধীনতা। সেই দিন বেশি দূরে নয়, এই অবস্থায় চলতে থাকলে মসজিদে এসে জুমার নামাজ তো দূরে থাক, মাইক দিয়ে আলোচনা করা তো দূরে থাক, ফজরের নামাজ পর্যন্ত মসজিদে এসে অথবা যোহর নামাজ নীরবে এসে মসজিদে পড়ার মতো সুযোগ পর্যন্ত থাকবে না। মসজিদগুলো পর্যন্ত দখল করে নিয়ে যাবে, মসজিদ পর্যন্ত এই বাংলার জমিনে মুসলমানদের জন্য স্বাধীনভাবে ব্যবহার করার, ইবাদত করার সুযোগ থাকবে না, সব নিয়ে যাবে। কারণ মুসলমানদের ইমানের বদৌলতে সব টিকে আছে। মুসলমানদের ইমানই যখন চলে যাবে, ইমানের ইবাদত করার জন্য যা যা প্রয়োজন আর কিছুই থাকবে না। এখন কিন্তু বিভিন্ন মসজিদেও হামলা করা শুরু হয়ে গেছে, অথচ সেই দিন তো বেশি দূরে নয়, মাত্র 1-2 মাস 3 মাসের ব্যবধান। আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মুসলিম জনতারা মন্দির পাহারা দিয়েছে যাতে করে দেশের মধ্যে কোনো ধরনের হাঙ্গামা সৃষ্টি না হয়। যে মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করে স্থিতিশীল রাখতে চায়, সেই মন্দিরের লোকেরা যদি মসজিদের মধ্যে হামলা করে, সেই দেশ কি করে শান্তিতে বসবাস করা যায়? আমরা এখনো পর্যন্ত আমাদের শত্রু চিনি নাই, এখনো আমরা আমাদের বন্ধু চিনি নাই। বন্ধুদেরকে আমরা শত্রু বানিয়ে দূরে সরিয়ে দিচ্ছি, আর শত্রুদেরকে বুকে টেনে নিচ্ছি। বিধায় আমাদের শত্রুরা আমাদের পেটের মধ্যে, পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, আমরা উপলব্ধিও করতে পারতেছি না, কারণ আমরা তো মনে করছি তারা তো আমাদের বন্ধু। এখনো পর্যন্ত এই বাংলার জমিনে অনেক নালায়েক, অনেক অযোগ্য ব্যক্তিরা শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য আমাদের শত্রুদের পা চেটে যাচ্ছে, দালালি করে যাচ্ছে। যারা আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন, এই মুসলমানদের জন্য বিশ্বের মধ্যে প্রথম দুশ্মন হচ্ছে ইবলিস, যেটা আল্লাহ তাআলার ঘোষণা। আর এই বাংলাদেশীদের মধ্যে যদি প্রথম কারো দুশ্মন যদি হয়ে থাকে, তো সেটা আছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার দালালি করে যারা ক্ষমতায় আসতে চায়, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সে যেই হোক, স্পষ্ট কথা, সে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি কিংবা যেই দলেরই হোক না কেন, যদি ইন্ডিয়ার দালালি করে কেউ ক্ষমতায় আসতে চায়, ক্ষমতার মসনদে বসতে চায়, স্পষ্ট বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, সে কখনো অন্তত মুসলমান জাতির প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা সে রাখতে পারে না। কিন্তু আমাদের বড় দুঃখ, আমাদের বড় আফসোস, আমাদের বড় পরিতাপের বিষয়, মুসলমানদের উপরে হামলা হয়, মুসলমানদেরকে আঘাত করা হয়, মুসলমানরাই আবার অমুসলিমদের পক্ষ নিয়ে কথা বলে, মুসলমানদেরকে তিরস্কার করে। তাহলে আমাদের ঈমান কোথায় গেল? এই অবস্থায়, এই পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে আমাদেরকে সাহায্য করবেন করার তো প্রশ্ন আসে না, কারণ আল্লাহর তো কোনো ঠেকা লাগে নাই। ঠেকা তো ছিল আমাদের, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার প্রয়োজনীয়তা ছিল আমাদের। আমরা সেই উপলব্ধিটা করতে পারি নাই, এখনো পর্যন্ত দ্বীনের পথে আসতে পারি নাই, এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের পথে আসতে পারি নাই, কোরআন থেকে মেসেজ শিক্ষা নিতে পারি নাই, কোরআনকে সঙ্গী বানাতে পারি নাই, কোরআনকে বন্ধু বানাতে পারি নাই, এখনো পর্যন্ত কোরআনের কথাকে হজম করতে শিখি নাই। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে কোরআনের কথা বললে বাধা দেয়া হয়, এখনো স্টিল নাও, এখনো পর্যন্ত বিভিন্ন মাহফিলে কোরআনের কথা বললে অন্য কারো নয়, অমুসলিমদের নয়, হিন্দুদের নয়, খ্রিস্টানদের নয়, মুসলমান নামদারি লোকদের এখনো শরীরের ভিতরে গাত্রদাহ হয়, জ্বালাপোড়া শুরু হয়, ফুচকা উঠে, চুলকানি শুরু হয়ে যায়। এই কোরআনের কথা শুধুমাত্র তর্জমা করলে পর্যন্ত মুসলমানরা এখনো পর্যন্ত ভালোভাবে এটাকে মেনে নিতে পারে না। এখনো সুদের আলোচনা করলে বহু ছুৎখর মুসলমান মসজিদের ইমামকে তাড়িয়ে দেয়। এই আমার সাভারের মধ্যেই আমি গত 1 সপ্তাহ আগে শুনেছি, একটা মসজিদের মধ্যে ইমামকে বের করে দেয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম কারণটা কি, বলতেছে একটাই কারণ, ওনাকে বলা হয়েছে বারবার যে সুদ নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করতে যায়েন না। উনি এরপরেও বারবার সুদ নিয়ে আলোচনা করেছে, এই জন্য কমিটির গায়ে লেগে গেছে। যেই দেশের মধ্যে মসজিদের মধ্যে থাকার পরেও মসজিদ পরিচালনার দায়িত্বে থাকে, সে সুদের বিরুদ্ধে আলোচনা সহ্য করতে পারে নাই, বিধায় কোরআনের কথা বলনে ওয়ালাকে বের করে দেওয়ার মতো দুঃসাহস এখনো দেখাতে পারে। সেই দেশের মধ্যে মুসলমানদের বিজয় কি করে আশা করতে পারি? অথচ মসজিদ পরিচালনার মধ্যে তো তারাই থাকবে যারা সাহস করে বলবে, হুজুর সুদ নয়, ঘুষ নয়, শুধুমাত্র আপনি যত প্রকারের অন্যায়, অসঙ্গতি, অবিচার দেখবেন, কোরআন সুন্নাহর আলোকে সবকিছু স্পষ্ট আমাদেরকে বুঝিয়ে বলবেন। কারণ আমাদেরকে আপনি না বুঝালে বুঝাবে কে? বুঝানোর জন্যই তো আপনাকে রাখছি। আপনি স্পষ্ট করে দিবেন, কোরআন আমাদেরকে জানিয়ে দিবেন, হ্যাঁ আমাদের মধ্যে কমতি আছে, আমাদের মধ্যে কমজোরি আছে, আমাদের অক্ষমতা আছে, আমরা গুনাহ করব, কিন্তু যদি নাই জানি কোনটা গুনাহ আর কোনটা সওয়াব, আমরা বুঝবো কিভাবে? আপনি বলবেন, স্পষ্ট বলবেন, কোনো ধরনের বাধা আসলে আমরা দেখব। এই কথা যারা সাহস করে বলতে না পারবে, তারা তো মসজিদ পরিচালনা করার মতো যোগ্যতা তাদের নাই। মসজিদ পরিচালনা তো তারাই
তারাই করবে যারা সাহস করে বলবে হুজুর নির্ভয়ে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন। মসজিদে তো কোরআনের আলোচনা না করে অন্য কোনো আলোচনা করা যাবে না। তা আপনি সেটা করতে যদি বাধাগ্রস্ত হন তো মসজিদ তো আর মসজিদই থাকবে না। মসজিদের মধ্য থেকেই তো কোরআনের বাণীগুলো মানুষের মাঝে ছড়াবে। আপনি সেটা না বললে কিভাবে হবে? হুজুর আপনি স্পষ্ট বলেন, আমরা আপনার সহযোগিতার জন্য আছি। এই কথা যে কমিটি বলতে পারবে না, সে তো কমিটিতে থাকারই যোগ্যতা রাখে না। অথচ বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়। যারা বাধা দিচ্ছে তারাই বরং নাকি বলে ওই মাহফিলের আয়োজন করেছে। এটা বড় হাস্যকর, বড় দুঃখের, বড় কষ্টের। এখনো পর্যন্ত এমন যারা মাহফিলের কথাকে হজম করতে পারবে না, যারা কোরআনের কথাকে হজম করতে পারবে না, তারা নাকি মাহফিলের আয়োজন করতেছে। কিসের মাহফিল আপনি করতেছেন? কি দরকার আপনার মাহফিল করার যদি আপনি কোরআনের সত্য কথাটাকে হজম করতে না পারেন? এই জন্য আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা হলো আমরা দুর্বল হতে হতে এমন পর্যায়ে চলে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তিমান এই কথার বিশ্বাস আর এখন দিলের মধ্যে লালন করি না। এই কারণেই কথা বলার আগে একটু মাইকটা চেক করে নেই, বাহিরে আওয়াজ শোনা যাচ্ছে কিনা, একটু দেখি কোনো গোয়েন্দা সংস্থার কোনো লোক আছে কিনা, পুলিশ আছে কিনা, অমুক দলের কোনো নেতা আছে কিনা, কারো গায়ে লেগে গেল কিনা, চাকরিটা চলে গেল কিনা, ধমক আসতেছে কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কিছু যাচাই বাছাই করার পরে মাঝে মাঝে হিকমতের সাথে কথা বলি, যেন আমি যে বলছি শুধু এটা আমি বুঝি আর কেউ যেন অন্তত না বুঝতে। হিকমতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি আমরা, যেটাকে নাম দিয়েছি হিকমত। এটা হচ্ছে ভাউতাবাজি। আমরা যেটাকে এখন হিকমত বলে গোপন করে যাচ্ছি, এটা হিকমত নয়, এটা হচ্ছে ভাউতাবাজি। নিজেকে বাঁচানোর জন্য মুনাফিকি, যে আমার দিলের ভিতরে একটা কোন রকম বাঁচার জন্য মুখ দিয়ে বলতেছি আমি আরেকটা। এটাকে ইসলামের ভাষায় হিকমত বলে না। হিকমত হচ্ছে কোরআন এবং হাদিস। হিকমত কোরআন হাদিসের বাহিরে কোনোদিন হিকমত হতে পারে না। আপনাকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অন্যায় অসঙ্গতি দেখলে সরাসরি নিষেধ করতে বলেছে, আদেশ করতে বলেছে, আপনি সেটাকে হিকমতের সাথে এড়িয়ে গেলেন আর নাম দিলেন হিকমত। এটাকে কখনো হিকমত বলে না, এটাকে বলে নেফাকি। আর এই নেফাকির সাথে যে জড়িত সে হলো টাটকা মুনাফিক। সেই মুনাফিক হয়ে সে নেফাকি করে আমি আর আপনি যদি ধর্মের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছি মনে করি, আর মনে করি আমি অনুসরণীয় ব্যক্তিত্ব, তবে আমি একজন টাটকা মুনাফিক এবং ভণ্ড ছাড়া আর কোনো কিছু হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। ওয়াজ তো প্রত্যেক দিনই করতেছি, ধারাবাহিকভাবে তাফসীর আলোচনা চলতেছে। শিক্ষা গ্রহণ করলাম কতটুকু? মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ও তার সাথে তো দাঙ্গা হাঙ্গামা করে নাই। তারপরেও ফেরাউন কেন মুসা আলাইহিস সালামের পিছনে ছুটে? কেন ফেরাউন তারপরে মুসা আলাইহিস সালামের বংশকে নির্বংশ করে দেওয়ার জন্য পিছনে ছুটল? কেন প্রত্যেকটা শিশুর কি এমন অপরাধ ছিল তারপরে শিশুদেরকে কেন হত্যা করার জন্য বছর নির্ধারণ করা হলো? এত অন্যায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছিল মুসলমানদের উপরে বিদায়। এত অন্যায় আল্লাহ তাআলা সহ্য করেছেন ঠিকই একটা পর্যায়ে, কিন্তু তাদেরকে আল্লাহ ছেড়ে দেন নাই। কিছুদিন পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল। ফেরাউন এবং তার দলবল যারা ছিল তাদেরকে কিছুদিনের জন্য ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম স্টিল উপস্থিত থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী সাহায্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে এমন ভাবে বিজয় দান করলেন যে ফেরাউন তার দলবলকে নিয়ে মুসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে মারার জন্য ছুটেছিল। মুহূর্তের ব্যবধানে, 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ডের ব্যবধানে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে মুক্তি পেয়ে গেল। কিন্তু ফেরাউনের লোকেরা সেখানে পানির মধ্যে ডুবে মরে গেল। এই যে ডুবালো, এটা তো মুসা আলাইহিস সালাম ডুবায় নাই। এই যে ফেরাউন ডুবে মরলো, মুসলমানরা ডুবায় নাই। কিন্তু মুসলমানরা সত্যের পক্ষে ছিল, আল্লাহর নির্দেশ মান্য করেছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। যেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওই সমুদ্রের পার থেকে শুকনা রাস্তা বের করে মুক্তি দান করেছিলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানিতে ডুবিয়ে তার দলবল সবাইকে মেরেছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কি এখন আমাদের জন্য নাই? ওই আল্লাহকে চাইলে আমাদেরকে এভাবে মুক্তি দিতে পারে না? তো যদি সেই ভরসা আল্লাহর উপরে থেকে থাকে, সেই তাওয়াক্কুল যদি থেকে থাকে, আমরা কেন অমুসলিমদের আর ফেরাউনের দালালদের কেন আমরা দালালি করতেছি? কেন আমরা অমুসলিমদের পা চেটে থাকার চিন্তা ভাবনা করতেছি? কেন মুসলমানদের অনুশাসন করার জন্য, মুসলমানদেরকে পরিচালনা করার জন্য অমুসলিমদের সাথে মিলিত হয়ে মুসলিমদেরকে কেন ক্ষতি আমরা করতে চাচ্ছি? আজকে বিভিন্ন জায়গায় ডান্স হোক, এটার জন্য অনুমতি লাগে না। বিভিন্ন জায়গায় মাইকিং হচ্ছে, গান বাজনা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, অনুমতি লাগতেছে না, কারো ডিস্টার্ব হচ্ছে না। আজকে মাহফিল করেন, কোরআনের আলোচনা করেন, দেখবেন আমার আর আপনার মতো মুসলমান ভাইরাই
এটার বাধা দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে, বলবে যে মাহফিল হইলে তো প্যান্ডেলের ভিতরে করলেই চলে, বাহিরে করার দরকার কি? বাহিরে করার একমাত্র দরকার হচ্ছে এই যে বাহিরে যারা শুনতেছে না তারাও যেন বুঝতে পারে মুসলমানরা এখনো সজাগ আছে। মুসলমানদের সজাগের এই জিনিসটা জানানোর জন্যই বরং দরকার, তা না হলে ঈদের দিন এক রাস্তায় এসে অন্য রাস্তায় যাওয়ার দরকার কি? আর তাকবীর জোরে জোরে দেওয়ার দরকার কি? দরকার এটাই যে মুসলমানরা জানিয়ে দেখ মুসলমানদের উপস্থিতি জমিনের মধ্যে আছে, মুসলমানরা চারিদিকে ছড়িয়ে পড়ুক, অমুসলিমরা দেখুক মুসলমানরা জমিনের মধ্যে এখনো সতর্ক সচেতন আছে। তা না হলে কি এমন দরকার ছিল? এক রাস্তায় গেলে আর আরেক রাস্তায় এলে কি হয়? তাকবীর জোরে জোরে দিলে কি হয়? তাকবীর জোরে দিলে নিজের তো আর ফজিলতের বেশি কিছু হয় না। তাকবীর জোরে দেওয়ার মাধ্যমে অমুসলিম যারা আছে তাদের হৃদয়ের মধ্যে যেন প্রকম্পন সৃষ্টি হয়, এই জন্যই তো তাকবীর জোরে দিতে হয়। সে তাকবীর পর্যন্ত ভুলে গেছি, আরে ঠিক বলবো এটা পর্যন্ত বলতে ভুলে গেছি, এটার মধ্যে পর্যন্ত বাধা এসে যায়, নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবো, এর মধ্যে পর্যন্ত দিলের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায়, না জানি আমার একটু পরে কি হয়ে যায়। এই ঈমান নিয়ে যদি আমি বেঁচে থাকি, এই ঈমান নিয়ে কি করে আমি পরিচয় দিব আমি একজন মুমিন, কি করে পরিচয় দিব আমি একজন মুসলিম? অথচ আমি আর আপনি প্রত্যেকে বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করার মতো ক্ষমতা রাখেন, আল্লাহ আগেও করেছেন এখনো করতে পারেন। এটা মুখে মুখে বলা ছাড়া অন্তর যদি সামান্য পরিমাণ বিশ্বাস আমাদের থাকতো, তাহলে কি আমরা আজকের এই পর্যায়ে এই অধপতন পৌঁছতাম? তাহলে কি এরপরেও আমরা বলবো যে আমরা সত্যিকার অর্থে মুমিন হতে পেরেছি, আমরা মুসলিম হতে পেরেছি, আমরা ইসলামের অনুশাসন মেনে নিতে পেরেছি? যদি পারতাম, যদি সজাগ থাকতে পারতাম, আমার আর আপনার রক্ত শুধুমাত্র ইসলামের জন্য হালাল করে দিতে পারতাম। ইসলামের জন্য যত রকমের রক্তের প্রয়োজন, যত রক্তের প্রয়োজন তাজা রক্ত ঢেলে দেব। ইসলামের বিপক্ষ শত্রুরা কখনো ইসলামের উপরে আঘাত আনবে, মুসলমানের উপরে আঘাত আনবে, এটা কখনো সহ্য করে নেওয়ার মতো না। এই কথাটা যতদিন পর্যন্ত দিলের ভিতরে বসাতে না পারবো, ততদিন পর্যন্ত মুসলিম জাতি কোনো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। মুসলমানদের স্বাধীনতার স্বাদ তো হবে তখন যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে ফিদা করে দিবে। মুসলমান মরার পরে তো তার আসল ঠিকানায় পৌঁছায়, তাহলে মরতে এত ভয় কিসের? আর কোনো মানুষ তো এই পর্যন্ত 2 বার মরে নাই, 3 বার মরে নাই, একবারই তো মরণ হবে। আমি আর আপনি যারা এখনো পর্যন্ত মরণ থেকে বাঁচার জন্য বিভিন্ন দিকে দৌড়াচ্ছি, আমার আর আপনার মতো এমন অনেক যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে মরে পড়ে আছে, লাশ পর্যন্ত চেনা যায় না। সেও তো মরে গেছে ঠিকই, কিন্তু ভেবেছিল হয়তো আরো 10 বছর 20 বছরের পরিকল্পনা করে রেখেছিল, না জানি আরো কত কিছু করবে, কিন্তু তার সমস্ত পরিকল্পনা নস্যাৎ হয়ে তার মৃত্যু হয়েছে, কষ্টের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যু কোনো নামের মৃত্যু হয় নাই, কামের মৃত্যু হয় নাই। কিন্তু ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আজকে চট্টগ্রামে দেখেন সে কোনো আলেমও না, সে কোনো বিখ্যাত কোনো ব্যক্তিত্বও ছিল না, শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন বিদায় বিনা গোসলে তাকে কাফনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে এমন মরণই তো মুসলমান কামনা করা উচিত, এমন মরণ কামনা করা উচিত যে এমন মরণ হবে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে সে প্রশংসিত হয়ে যাবে, অথচ সে নিজে জানেও না সে যে এত বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মরণ দান করুন, আমিন। আল্লাহ তাকে জান্নাতি পাখি হিসেবে কবুল করুন, আমিন। এই যে একজন থেকে দেখুন সেও মরছে, আরো কত মানুষ মরছে, কয়জনের জানাজায় কয়জন গেছে, অথচ তার জানাজায় জায়গা দেওয়ার মতো লোক ছিল না। এই সম্মান আল্লাহ তাআলা ছাড়া কি অন্য কেউ দিয়েছেন? এই সম্মান কে দিয়েছেন? এই সম্মান হয়তোবা তিনি এমন কোন নেক আমল করেছিলেন যার কারণে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইসলামের জন্য তিনি লড়েছিলেন, লড়াই করেছিলেন, কিন্তু আমাদের তো ইসলামের প্রতি ওই পরিমাণ আগ্রহই নাই, মুহাব্বতই নাই। আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন কিভাবে? ও ভাইরা, ফেরাউনের কোনো ক্ষমতা নাই, ফেরাউনের কোনো শক্তি নাই কোনো মুসলমানকে শেষ করে দেওয়ার। ফেরাউনের অনুসারীদেরও কোনো ক্ষমতা নাই, নমরুদেরও কোনো ক্ষমতা নাই, আবু জাহেলও কম চেষ্টা করে নাই, অনেকেই অনেক চেষ্টা করেছে, কিন্তু ইসলামকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ জমিনের মধ্যে কাউকে দেয় নাই। কেন আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায়, মুশরিকরা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, মুসলমানদেরকে ফু দিয়ে নিঃশেষ করে দিতে। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে ফু দিয়ে তারা নিঃশেষ করে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, শুনে রাখো
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণতা দিয়েই ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতে করে সমস্ত কাফেররা যদি অপছন্দ করে, এতে আল্লাহর কিছু যায় আসে না। সুতরাং এই জমিন থেকে, এই পৃথিবী থেকে ইসলামকে ধূলিসাৎ করে দিবে, ইসলামকে নিঃশেষ করে দিবে, এই ক্ষমতা কাউকেই আল্লাহ তাআলা দেন নাই। ইসলামের বিজয় হবেই, হয়তো আমি আর আপনি সেই পক্ষে থাকবো অথবা থাকবো না। ইসলামের বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আমি আর আপনি সেই পক্ষে থাকবো অথবা থাকবো না। আমরা যদি থাকি এই লাভটা হবে আমাদের, যদি থাকতে না পারি এই ক্ষতিটা হবে আমাদের। ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতিও হবে না। সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে যে আমাদের জীবনটা কোন পথে যাবে, আমাদের মরণটা কোন পথে হবে। আমরা কি ফেরাউনের মতো ডুবে মরতে চাই, নাকি আবু জাহেলকে যেইভাবে মারছে 313 জন সদস্য বদরি কাফেলারা যেইভাবে 1000 জনকে মারছে, সেইভাবে মেরে আমরা বীরের জাতি হতে চাই? কোনভাবে আমরা মরতে চাই আর কোনভাবে মারতে চাই, সেটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। শুনে রাখুন, পুরো পৃথিবীবাসী মিলে যদি এই সিদ্ধান্ত নেয় যে কারোর সাথে কোনোদিন ঝামেলায় জড়াবো না, ঝামেলা করবো না, আমি নিজে নিজে নিরাপদে থাকবো আর বেঁচে থাকবো, আমি কোনোদিন মরবো না, আমি কোনোদিন কাউকে মারবো না, আমি কোনোদিন মরবো না, আমি নিরাপদে থাকবো, এই চিন্তা করে যদি পুরো পৃথিবীবাসীও একত্রিত হয়ে একটা কমিটি গঠন করে, এরপরেও কোনো মানুষের হায়াত শেষ হওয়ার পরে 1 সেকেন্ড পরিমাণ এই পৃথিবীতে থাকার তার অনুমতি হবে না। তাকে শেষ হতেই হবে, কিন্তু তার মরণটা এমন ভাবে হবে, তার মরণে কেউ আউ করবে না, তার মরণে কেউ আফসোস করবে না, তার মরণের জন্য কেউ কষ্ট পাবে না। মনে করবে হয়তো বা একটা আসছে গেছে, শেষ এ পর্যন্তই। কিন্তু সমস্ত মুসলিম জাতি মিলে যদি এই কথার উপরে একতাবদ্ধ হয়ে যায় যে পৃথিবীতে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন ততদিনই বাঁচবো, এর থেকে একদিনও বেশি বাঁচতে পারবো না, 1 ঘন্টাও পারবো না, 1 মিনিটও পারবো না, এমনকি 1 সেকেন্ডও বেশি বাঁচার কোনো সুযোগ আমার নাই, কোন পথে কিভাবে আমার মরণ হবে সেটাও আমার জানা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যতদিন হায়াত যেইভাবে আমার মরণ লিখে রেখেছেন, ঠিক ততদিন হায়াত পাওয়ার পরে ওইভাবেই আমার মরণ হবে। অতএব আমি চাই আমার মরণটা যেন আমার আল্লাহর দিনের পথে, দিন কায়েমের জন্যই হয়। এই কথাটাকে যদি দিলের ভিতরে ধারণ করে যারা পৃথিবীবাসী নয়, যদি 100-200 মুসলিমও যদি একটা এলাকার মধ্যে একটু যদি সংঘবদ্ধ হয়ে যায়, তো ওই এলাকার জন্য ওই 100-200 জনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বাকি মুসলমানদের জন্য তাদেরকে যথেষ্ট হিসেবে কবুল করে নেবেন। আমি আর আপনি কি চাই না আমি আর আপনি বেঁচে থাকতে, আমার আর আপনার রক্তের টকবগানি থাকা অবস্থায় ইসলামের উপরে যারা আঘাত করে তাদেরকে আঘাত করে, তাদের পায়ে পায়ে মেরে, তাদের গলায় গলায় মেরে, তাদের কল্লাগুলো আলাদা করে দিতে আমরা কি চাই কি চাই না? মুসলমান জাতি বেঁচে থাকতে কি করে মুসলমানদের উপরে আবার হামলা করার দুঃসাহস দেখাতে পারে? আরে মরে যাব আমি আপনি, 1 জন 2 জন 10 জন 1000 2000 মরে গেলে এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি আর আপনি বেঁচে থাকা অবস্থায় যদি ইসলামের উপর আঘাত আসে আর ইসলাম মুসলমানের যদি কোনো ধরনের ক্ষতি হয়, তাহলে এটার জন্য আপনার আর আমার জীবনের সবকিছু লন্ডপন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি আর আপনি জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। আপনার আর আমার জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? তা আমার আর আপনার এত মোহাব্বত কেন এই জীবনের প্রতি? এই জীবন তো আল্লাহ দিয়েছেন, এই হায়াত তো আল্লাহ দিয়েছেন। আর আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত যদি আল্লাহর কাজে না লাগাতে পারি, যদি নিজের মতো করেই বাঁচি, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু বাকি থাকবে? সুতরাং স্পষ্ট করে আমরা জানিয়ে দিতে চাই, আমরা কোনো হিন্দু বিরোধী নয়, আমরা ইসকন বিরোধীও ছিলাম না। কিন্তু যখন ইসকন কিংবা হিন্দু যে বা যারা আমাদের ইসলামের উপরে আঘাত আনতে চায়, আমার দেশের উপরে আঘাত আনতে চায়, আমার মুসলমান ভাইদেরকে নিরাপদে বসবাস করার ক্ষেত্রে ডিস্টার্ব করতে চায়, তখন তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, যত বড় শক্তি নিয়ে আসো না কেন, মুসলমানদের ইমানি শক্তির সামনে তোমরা কোনোদিন পাত্তা পাবে না, পাবে না, পাবে না। পুরো পৃথিবীবাসী যদি একত্রিত হয়ে ইসলামকে আর মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাও, স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে তোমাদের পুরো পৃথিবীর তাগুত শক্তিকে আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি। এর জন্য যদি আমাদের শরীরের পুরো তাজা রক্ত সব ঢেলে দিতে হয়, আমরা সবাই প্রস্তুত আছি কিনা বলেন, ঠিক কিনা? আমরা সবাই প্রস্তুত আছি কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কালামের কথা হবে স্পষ্ট, মুসলমানদের বিধান স্পষ্ট, কোরআনের সমস্ত কথা স্পষ্ট। এই স্পষ্ট কথাই আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানদের পায়ের মধ্যে
কুরকুরি দিয়ে এসে আমাদের সাথে লাগতে এসো না। আমরা শান্ত জাতি, আমরা শান্তিপ্রিয়। আমাদের ইসলাম আমাদেরকে শেখায় শান্তিতে থাকতে, কিন্তু আমাদের শান্তিতে থাকতে যাওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শেষ করে দেওয়াটাও আমাদের ইসলামের শিক্ষা। ইসলাম শব্দের অর্থ শুধু শান্তি নয়, বরং ইসলাম শব্দের অর্থের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করাও আছে। আর এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে শেষ করে দেওয়াটাও শান্তি প্রতিষ্ঠার একটা লক্ষ্য। আপনি আর আমি ঘরের মধ্যে ঘুমাবো, মশারি টানিয়ে ঘুমাই শান্তির জন্য, কিন্তু যদি কেউ সেই মশারিকে ছিঁড়ে ভিতরে ঢুকে, দুই একটা যদি ভিতরে ঢুকে, তখন তাকে আমরা কি করি? লাইটটা জ্বালায় আগে দেখি কোন কোনায় আছে, ভালো করে থাপ্পড় দিয়ে নিঃশেষ করে তারপরে ঘুমাই। আর আমি মশারি টানানোর পরেও তুমি ডিস্টার্ব করে ভিতরে ঢুকছো কেন? আমি তো তোমার ডিস্টার্ব করতে বাহিরে যাইতেছি না। যখন আমার মশারি ভেদ করে তুমি ভিতরে ঢুকবা, আমি জানবো আমার ঘুমে ডিস্টার্ব করবা। আমার ঘুমটা একটু নীরবে হওয়ার জন্য, নিরিবিলি ঘুমানোর জন্য আমি লাইট জ্বালিয়ে কোনায় কোনায় গিয়ে তোমার থাপ্পড় দিয়ে শেষ করে দিতে আমি বাধ্য। আমার ইসলাম আমি পালন করে, আমি মশারিটা নিয়ে আমার মতো করে আমি পালন করতেছি, কিন্তু আমার মশারির ভিতরে ঢুকে তুমি ডিস্টার্ব করবা, আমার মুসলমান ভাইয়ের উপরে তুমি আঘাত করবা, আমার মুসলমান ভাইকে তুমি কুপিয়ে হত্যা করবা, আর জয় শ্রীরামের স্লোগান দিয়ে আল্লাহর জমিনকে অপবিত্র করবা। আমরা মুসলমানরা তখন চুপ করে থাকবো? এই চিন্তা করো না, এই চিন্তা করো না, এই চিন্তা করো না। ওই মশারির ভিতরের কোনায় কোনায় থাকা মশাগুলোকে যেমন ভাবে আমরা পিছিয়ে ফেলতে পারি, একইভাবে আমাদের ঘুমের নিরাপত্তার জন্য মশা মারার মতো আমরা আমাদের ইসলামের নিরাপত্তার জন্য সমস্ত অমুসলিমকেও কিন্তু পিছিয়ে ফেলতে আমরা প্রস্তুত। সুতরাং আমাদের সাথে লাগতে এসো না, আমরা তোমাদের সাথেও লাগতে যাই না। আমাদের ইসলামের উপরে আঘাত এনো না, আমরা তোমাদের সাথে লড়তে যাচ্ছি না। আমরা চাই সম্প্রীতির দেশ, শান্তির দেশ। আমরা সহাবস্থানে ছিলাম, আমরা সেভাবেই থাকতে চাই। আমাদের দেশটা অতি শান্তিপ্রিয়। আমরা ছোটবেলা থেকেই আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে একসাথে মিলেমিশা চলার অভ্যাস ছিল, এখনও আছে। এখনও আমরা অনেকেই আমাদের যে অন্য ধর্মের লোকদের বিবাহ শাদীতে যাই, তাদের অনুষ্ঠানে যাই, এটা তাদের প্রতি আমাদের ভালোবাসা, এটা তাদের প্রতি প্রতিবেশীমূলক আচরণ। কিন্তু আমি আপনাকে আমার দিলের ভিতরে জায়গা দিব, কিন্তু আপনি আপনার দিলের ভিতরে আমার জন্য শত্রুতা রাখবেন, তাহলে তো এই সম্পর্ক বেশি দিন টিকবে না। সুতরাং এই সম্পর্ককে একটু লং লাস্টিং করার জন্য, আমাদেরকে একটু নিরাপদে নিরিবিলিতে থাকতে দেওয়ার জন্য, আমাদের প্রতিবেশী সুলভ আচরণটা যেন আমরা ঠিক রাখতে পারি, সেই জন্য, আমাদের জনমানবদের নিরাপত্তার জন্য, আমাদের দেশটার নিরাপত্তার জন্য আমি সবার প্রতি অনুরোধ করতে চাই, আমরা মুসলিম যারা আছি তাদেরকে সোচ্চার থাকতে হবে। অমুসলিম যারা আছি, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, প্রিয় ভাইয়েরা আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। মুসলমানদের সাথে লাগতে এসে এ পর্যন্ত আল্লাহর জমিনে কেউই বিজয় লাভ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কথা ক্লিয়ার। ফেরাউন যেভাবে পানিতে ডুবে মরেছে, নমরুদ যেভাবে শেষ হয়েছে, আবু জাহেল যেভাবে শেষ হয়েছে, যারা ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে শক্তি হিসেবে কাজ করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাবিল থেকে শুরু করে কাউকে ছাড় দেয় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কাউকে আল্লাহ ছাড় দিবে না। কিন্তু আমরা মুসলমানেরা আল্লাহ তাআলার সে সাহায্য নিয়ে ইসলামের পক্ষে থাকতে রাজি আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ইসলামের পক্ষে থেকে সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।